চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামাল সে যখন ছেড়ে দিয়ে চলে গেছে আমার প্রাণ থাকে কি না থাকে সন্দেহ সন্দেহ আছে আমি আর প্রাণে বাঁচব জীবন রহত সন্দেহ সন্দেহ আছে থাকবে কিনা কৃষ্ণই চলে গেছে তো প্রাণ দেখে কি হবে এই বলতে বলতে দেখো সমবেত ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী ভিক্ষাবৃত্তি মানুষের জীবনে অভিশাপ ভিক্ষাবৃত্তি মানুষের জীবনে অভিশাপ কিন্তু কখন আশীর্বাদ হয় কখন অভিশাপ হয় অনেকে ভিক্ষা করে দেখবেন দরজা আসে মা কিছু হবে ওগো 1 টাকা দেবে গো কিছু খাইনি 4 দিন কিছু খাইনি 2টো রুটি দেবে মা জননী সঞ্চিত ধনের কয়েকটা ভিখিরিটাকে দিলেন ভিখিরিটা ঋণী হয়ে গেল জীবনও সেই মা জননীর ঋণ শোধ করতে কখনোই অভিশাপ যদি কেউ নিজের জন্য ভিক্ষা করে আবার অনেক ভিখিরি আসে দরজা এসে গোবিন্দের নাম শোনায় তারপর বলে মা আমার গোবিন্দের সেবা হবে সেবার নিমিত্তে কিছু হবে মা জননী সঞ্চিত ধনের কয়েকটা ভিখিরিটাকে দিলেন ভিখিরিটা তো ঋণী হলোই না যে মাকে নাম শোনালেন তিনি ঋণী হয়ে গেলেন তখন হয় আশীর্বাদ তাহলে গোবিন্দের নামকে আশ্রয় করে যদি কেউ ভিক্ষা করে তখন হয় আশীর্বাদ আর গোবিন্দের নামকে বাদ দিয়ে যদি কেউ ভিক্ষা করে তখন অভিশাপ আশীর্বাদ স্বরূপ আপনাদের কাছে ভিক্ষার থালা এবং ঝুলি নিয়ে যাবে যার যেমন সামর্থ্য দিয়ে গোবিন্দের সেবার নিমিত্তে নামের নিমিত্তে এখানে গিয়ে এসে দান করে যাবেন আশীর্বাদ স্বরূপ গোবিন্দের নামের নিমিত্তে এখানে দান করে যাবেন নিশ্চয়ই কৃষ্ণ কৃপা হবে জয় রাধে এখানে যে ভিক্ষা হবে সেটা গোবিন্দের নামকে আশ্রয় করে তাই রাধারানী বেরিয়ে পড়েন হ্যাঁ যান বলি দিয়েছি যান বেশি বেশি দেবে গোবিন্দের নামের নিমিত্তে দেখবেন ওই এক কাছে দুজন গেলে হবে না হ্যাঁ দুদিকে দুজন যেতে হবে জয় রাধে তবে গোলমাল করে নয় চুপি চুপি রাধারানী এখন কাঁদছে কি হলো জীবন রহত সন্দেহ যেই বলেছে আমি প্রাণে বাঁচবো না অমনি বৃন্দাবতী রাধারানী মুখ চেপে রাধে রাধে মা মান কয়লি তো কয়লি রাধে মা কয়লি তো কয়লি রাধে মা
রাধে কলহি কাদসি রাধে কলহে কাহে কাদসি ও রাধে কলহি কাদসি রাধে মান করেছ বেশ করেছ কলহে কাহে কাদসি রাধে মান করেছ বেশ করেছ বলে কি ধন আছে এই মান বয়ার কি ধন আছে দায় রাধে আমাদের এই নারী জাতি মান বয়ার কি ধন আছে দায় রাধে আমাদের নারী জাতি মান এখন ছাই দে এখন ছয় দে বলে রাধে মানে গোড়াই ছাই দে ও রাধে মানে ছাই দে বলে ছাই দিলে মানে বৃদ্ধি পাবে মানে গোড়াই ছাই দে ছাই দিলে মানে বৃদ্ধি পাবে মানে ছাই দে কে না করে কে না করে তোকে কাঁদছিস কেন মান করেছিস তা কি হচ্ছে খবরদার কাঁদবি না প্রতি ঘরে ঘরে মান কে না করে প্রতি ঘরে ঘরে মান কে না করে রাধে আমাদের এই নারী জাতি ঘরে ঘরে মান কে না করে আমাদের নারী জাতি ঘরে ঘরে কে না করে বলে ওকে কাঁদছিস কেন খবরদার কাঁদবি না কৃষ্ণ চলে গিয়েছে যেতে দে সো কাহা যাবো आप ही आप और सोना आप ही सो कहा जाता आप ही आप और सोना ओ राधे गा सो कहा जाता आप ही আমার কোন হিলুটা বত বতনে কোন হিলুটা বত বতনে মনহিল কাব চরণী মনহিল কাব চরণী এই পদাবলীগুলো সব কিন্তু ব্রজ ভাষায় আছে না বুঝিয়ে দিলে বুঝতে পারবে না সো কাহা যাবো সে যেখানে যাবি যেতে দে আপ হিয়া আপনি আসবে আর এলে পুনহি লুটাবো তো আবার তোর চরণে ধরাবো আবার পায়ে ধরাবো রায় আমার পায়ে ধরা রাধে তেমনি 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 করে আবার পায়ে ধরাবো রাধা তুমি তেমনি তেমনি করে আমার পায়ে ধরা বলে আমি কেমন করে ধরেছিল আবার পায়ে ধরাবো রাধা কেমন করে ধরেছিল আমার পায়ে রাধে যেমন করে ধরেছিল বলে রাই রাখো বলে যেমন করে ধরেছিল বলে আবার পায়ে সো কাহা যাও आप ही आओ पुनः ही लुटाबो तो चरण আবার কাঁদবি না আবার তোর কৃষ্ণকে তোর চরণে এনে ধরাতে না পারলে বৃন্দা দুটি বলছে মুখ আর দেখাবো চললাম তোর কৃষ্ণকে নিয়ে আস তখন রাধা রানী বলছে সখী রে তুই তো আমার কৃষ্ণকে আনতে চলি তবে দেখিস আমার মান যেন বোঝাই থাকে মজাই থাকে বৃন্দা দুটি বলছে ও ব্যাপারে তুই চিন্তা করিস না আমরা কে জানিস কে এই যে আমরা সখীরা কে জানিস বলে প্রেম কারি গরমরা যত সখী গণ প্রেম কারি গরমরা যত সখী গণ প্রেম কারি
যত সখী নীতি ভাঙি নীতি গড়ি প্রীতি রত নীতি ভাগী নীতি গড়ি রীতিরত আমরা কে প্রেম কারিগর কারিগর মানে মিষ্টির দোকানে কারিগর কি করে হ্যাঁ বাবা জয়রাধ এইদিকে দেখো ওইদিকে দেখে কি হবে দেখছে কতটা হইল ভিক্ষা কতটা হইল ওইদিকে দেখে কি হবে এইদিকে দেখে কারিগরের কি কাজ রসের ভেয়ান করে ভেয়ান ভেয়ান জানেন তো ভেয়ান জানেন মায়েদের তো জানার কথা ভেয়ান ওই ওই লক্ষ্মী পূজার সময় যখন দুর্গা পূজায় নাড়ু বানায় গুড়েরই হোক আর চিনিরই হোক তখন ওই রসটাকে নিয়ে দেখবেন আগুনে চাপিয়ে ভিয়ান করে ঠিক এমন সময় দেখে হয়েছে কিনা ভিয়ান দেখে কেমন করি ওই দেখবেন ওই হাতার ডোগাতে নিয়ে এরকম এরকম করে দেখে হ্যাঁ ওই পাতটা দেখে আর আবার করে কি আবার জল দিয়েও দেখে আমাকে দেখতে বলে আমি পারবো আমি ভ্যান জানি না আমি পারবো আপনারা ঠিক দেখে এমন সময় নামিয়ে দেবেন নাড়ু আপনা আপনি বেরিয়ে যাবে কিন্তু আমাকে দেখে নাড়ু মা দিবেই না তার যে রসের ভ্যান জানে সে নাড়ু মানতে জানে ললিতা বিশাখা চম্পকলতিকা ইন্দ্ররেখা তুঙ্গ বিদ্যা সুদে বলছে আমরা প্রেম কারিগর আমরা প্রেম রসের ভ্যান জানি আমরা প্রেম ভাঙতেও পারি আর প্রেম করতেও এই বলে বৃন্দাবতী বলছে প্রেম কারিগর মোরা যত সখীগণ নীতি ভাঙি নীতি গড়ি প্রীতি রতন রাধে তোর কৃষ্ণকে আনতে চললাম বলে বৃন্দে তুই আমার গোবিন্দকে আনতে চললি তো দেখিস আমার মান যেন বোঝায় তাকে এই বলে বৃন্দাবতী চলেছে গোবিন্দের অন্বেষণে জিতি কুঞ্জর গতিমন্থর জিতি চলি যায় রে বৃন্দাবতী গোবিন্দে গোবিন্দে অন্বেষণে চলি যাই রে চলি যাই রে চলি যাই বৃন্দাবতী কত গরম করে চলি যা রে যাই রে কত গরম গরম করে আজ গমন করত নারী গমন করত নারী আমার বংশী বট যা বট তট বনহি বন হে হরবংশী মত গাবত তত বনহি বলে আজ বংশী বট যা বট তট বনহি বন হে হরবংশী মত গাবত তত বনহি বৃন্দাবতী গোবিন্দকে খুঁজে বেড়াচ্ছে জিতি কুঞ্জারা গতি মন্থরা গমন করত নারী বংশী বট যা বট তট বনহি বন হে বলে বলে খুঁজে বেড়াচ্ছে
বলে দেখে মদন কুণ্ড শ্যাম কুণ্ড দেখে মদন কুণ্ড শ্যাম কুণ্ড মদন কুণ্ড শ্যাম কুণ্ড দেখে মদন কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড তীরে দেখে মদন কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড তীরে হেরত সগল শৈল হুকিনারে ওর দাদ সবল হেরত শৈল হুকিনারে বলে দাদ সবল হেরত সগল শৈল হুকিনারে ওর দাদ সবল হেরত শৈল হুকিনারে শ্যামকুণ্ড নারদকুণ্ড তালবন তমালবন তান্না তান্না করে গোবিন্দকে খুঁজে বেড়াচ্ছে কোথাও আর গোবিন্দের দেখা পাচ্ছে না। বৃন্দাদূতি বলছে রাধারানীকে যে বলে দিয়ে এসছি যে তোর কৃষ্ণকে যদি আবার তোর চরণে এনে ধরাতে না পারি এ মুখ দেখাবো না। তাহলে এখন তো গোবিন্দের দেখাই পাচ্ছি না, সারা বৃন্দাবন খুঁজলাম। গোবিন্দ রাখাল বাগাল একবার গোঠে গিয়ে দেখিয়ে দেওয়া হয় না, গোষ্ঠের দিকে চলে যাচ্ছে। বলে যাহা ধেনু সব করত হির, 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 গোপী চলত জোরে যাহা ধেনু সব করত হির, গোপী চলত জোরে শ্রীরাম সুদাম দাম বসুদাম দেখো তো হি বলবীর, আর শ্রীরাম সুদাম নামে বসুদামে দেখো তো হি বলবীর, শ্রীরাম সুদাম দাম বসুদাম দেখো তো হি বলবীর, আর শ্রীরাম সুদাম নামে বসুদামে দেখো তো হি বলবীর। যাহা ধেনু সব করত হির, গোষ্ঠে গেছে গোপী চালাতে জোরে, বৃন্দাবনে তাড়াতাড়ি চলে যাচ্ছে। দেখে শ্রীরাম সুদাম দাম বসুদাম দেখো তো হি বলবীর। বলবীর মানে বলবীর মানে হ্যাঁ বলরাম সবাইকে দেখছে কিন্তু যাকে দেখতে এসছে তাকে দেখতে পাচ্ছে না। দেখে রাম নাই রাম নাই সবাই আছে রাম নাই, আর সবাই আছে রাম নাই, বলে রাম আছে কিন্তু রাম নাই, রাম আছে কিন্তু রাম নাই, রাম আছে কিন্তু রাম নাই, রাম আছে কিন্তু রাম নাই। রাম আছে একবার বলছে আবার বলছে রাম নাই। কোন নাম আছে? গোবিন্দের দাদার নাম বলরাম। রাম আছে কিন্তু রাম নাই। কোন নাম আছে আর কোন নাম নেই? গোবিন্দের দাদার নাম হচ্ছে বলরাম। দাদা বলরাম আছে আর কোন নাম নেই? গোপীদের নয়নাভিরাম গোপীদের নয়নাভিরাম গোপীদের নয়নাভিরাম গোপীদের নয়নাভিরাম শ্রীরাম সুদাম দাম বসুদাম দেখো তো হি বলবীর। শ্রীরাম সুদাম নামে বসুদামে দেখো তো হি বলবীর। এখানেও গোবিন্দকে দেখতে পেল না। চিন্তা করছে সব জায়গায় একবার শেষবারের মতো যমুনার কূলে তো দেখা হয়নি। পিন্ডারুতি বলছে সব জায়গায় দেখলাম, তালবন তমালবন, হ্যাঁ এই গোঠে গিয়ে দেখলাম, কিন্তু যমুনার কূলে দেখা হয়নি। এই শেষ দেখা। এই যমুনার কূলে যদি থাকে ভালো কথা, না রে রাধারানীকে কথা দিয়েছি মুখ দেখাবো না, ওই যমুনার জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবো। যাই শেষবারের মতো যমুনার কূলে দেখে আস। যেই বৃন্দাবতী যমুনার কূলে গেছে উনি কি দেখে? দেখে যমুনার কূলে নিবলে লটত হবন মালি। দেখে যমুনার কূলে দুটি জঠরে একটি কাঙালে রাখা ধুলায় বনে আছে। যেন কাঙালের
কাঙাল রাখা ধুলাই পড়ে আছে যেন কাঙালে কেউ কথা না দেখে রে যমুনা ফুলে পাহলে লোক তো আবার শশী শেখর ধুলি ধূসর কহত প্যারি প্যারি ভোলে ধূসর কহত প্যারে প্যারে শশী শেখর ধুলি ধূসর কহত প্যারি প্যারি ভোলে ধূসর কহত প্যারে এত দুঃখে ও রাধার নাম ছাড়ে না এত দুঃখে রাধা নাম ছাড়ে না এত দুঃখে ও রাধার নাম ছাড়ে না এত দুঃখে রাধা নাম ছাড়ে না মুখে জয় রাধে শ্রী রাধে বলে এত দুঃখে ও রাধার নাম ছাড়ে নাই জয় রাধে শ্রী রাধে মুখে জয় রাধে শ্রী রাধে এত দুঃখে রাধা নাম ছাড়ে না এত দুঃখে রাধা নাম ছাড়ে না বলে এত দুঃখে ও রাধার নাম ছাড়ে না দেখুন রাধারানী ব্রজের বাহির করে দিয়েছে মান করে গোবিন্দকে ব্রজের কুঞ্জের বাহির করে দিয়েছে যমুনার কুলে ধুলাই পরে পরে গড়াগড়ি দিচ্ছে রাধা নাম করছে আপনারা হলে করতেন আপনাদের যদি এরকম অবস্থা হতো কোনো মায়ের সামনে যদি ওই ওই হয়তো মান হয়েছে বাবাটি ডাক করে বাইরে চলে গেছে এবার বাইরে গিয়ে তার স্ত্রী যদি কেউ গুণগান করে তখন ভালো লাগবে তুই জানি না তুই বলবি না ওর নাম শুনতে যাই না খবরটা আমাকে নাম করবি না আর রাধা কৃষ্ণ প্রেম কেমন প্রেম দেখো রাধারানী কুঞ্জের বাহির করে দিয়েছে গোবিন্দ যমুনার কুলের তীরে পড়ে পড়ে এসে জয় রাধে শ্রী রাধে বলে গড়াগড়ি দিচ্ছে কাঁদছে বৃন্দাবতী চিন্তা করছে আমি যদি সরাসরি গোবিন্দের সম্মুখে গিয়ে দাঁড়াই আমাদের রাধারানী যে মান করেছে সে মানের গরব থাকবে না ভ্যান করতে হবে যাব দেখা দেবো আর সামনেটা দিয়ে ঘুরে চলে যাব না ডাকলে যাব না যদি ডাকে তাহলে যাব আর না ডাকলে যাব না বিনা নিমন্ত্রণে গুরু বাড়ি যেতে লাগে না বিনা নিমন্ত্রণতে গুরু বাড়ি যেতে নাই ডাকলে যাব না ডাকলে যাব না তা বৃন্দাবতী দূরে গোবিন্দকে দেখে দূরে না গদ হেদি চতুরিনী সহজ দূরে না গো চতুর্ণী সহচরী দূরে না গদ হেদি চতুরিনী সহজ দূরে না গো চতুর্ণী সহচরী থামাকি থামাকি চলি যাই রে আমাকে চালাতে চলে যায় রে থামাকি থামাকি চলি যাই রে আমাকে চালাতে চলে যায় রে বলে জন্মান কাজে চলো নানান কাজে চলে তোমার রঙ্গিনী জন্মান কাজে চলো নানান কাজে চলে তোমার রঙ্গিনী আজ যাই রে মামেতে নাহি যাই রে যাই রে মামেতে নাহি নাহি রে
দিয়েছে, ওই সামনেটা দিয়ে ঘুরে চলে যাচ্ছে। গোবিন্দ বলছে কি হলো, দুটি আমার কাছে আসছিল, আবার ওই দিক দিয়ে ঘুরে চলে যাচ্ছে, কি ব্যাপার? দেখতে পাইনি মনে হয়, এখন হাঁক দিয়ে দেখি, সহচরী ও সহচরী, হাত দিচ্ছে গোবিন্দ। সহচরী সহচরী করি হরি বহুবে, 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 ঘন ঘন করত পুকার রে, ঘন ঘন করত পুকার রে, ঘন ঘন করত পুকার রে, ঘন ঘন করত পুকার রে। আবার চতুরিনী সহচরী ঢুকি বলতে ভেরি, চতুরিনী সহচরী ঢুকি বলিতে ভেরি, চতুরিনী সহচরী ঢুকি বলতে ভেরি, চতুরিনী সহচরী হরি হরি। আজ মধু নাম নেই কোন কুমার রে, মধু নাম নেই কোন কুমার, আর মধু নাম নেই কুমার রে, মধু নাম নেই কুমার। গোবিন্দ যেই সহচরী ও সহচরী বলে ডেকেছে, অমনি ঝুঁকি বঞ্চ ফেরি রেগে রেগে তাকিয়েছে, তাকিয়ে বলছো হে বলো কে পাছু ডাকলে, বলো তো মধু ডাকলে, শুভ যাত্রা করে বেরিয়েছি কে পাছু ডাকলে, শুভ যাত্রা করে বেরিয়েছি কে মধু ডাকলে, যাত্রা করে বেরিয়েছি কে পাছু ডাকলে, শুভ যাত্রা করে বেরিয়েছি কে মধু ডাকলে। রেগে রেগে তাকিয়েছে পেছন দিকে, আর বিন্দা দুটি বলছে কে, শুভ যাত্রা করে বেরিয়েছি কে পাছু ডাকলে, যাত্রা খারাপ করে দিলে। ধমক দিয়ে যেই বলেছে, তখন গোবিন্দ একটু ভয় পেয়েছে বৃন্দাবন থেকে দেখে, তখন চমকি হামরায় রায় কিঙ্কর, চমকিত কত আমরায় কিঙ্কর। গোবিন্দ ভয়ে ভীত হয়ে চমকি, আচ্ছা যেতে হইলে যাও, জয় রাধে জয় রাধে। করুণা করিয়া বাহ, ও দুটি কৃপা করে একবার এখানে এসো। বৃন্দা দুটি এসেছে, মাধব ওই যে বলেছিলেন ডাকলেই যাবো না ডাকলে যাবো না, দেখেছে অমনি এসেছে, আর এমন ভাব করছে যেন কৃষ্ণকে নীতি আসে নাই। বলো ও মাধব কি বলবে তাই বলো হে, কি বলবে তাই বলো হে, দুটি
বলছে শোনো ডাকলে তাই এলাম। কি বলবে তাড়াতাড়ি বলো, এরকম ভাব। কি বলবে তাই বলো হে, কি বলবে তাই বলো হে, বলবে তাই বলো হে, কি বলবে তাই বলো হে, আমার দাদা বাড়ার সময় নাই, কি বলবে তাই বলো হে। বড় সময় কি বলবে তাই বলো হে, আমার দাদা বাড়ার সময় নাই, কি বলবে তাই বলো হে। আমার বড় সময় কি বলবে তাই বলো হে, তাড়াতাড়ি বলো, দাঁড়াবার সময় নেই, সময় নাই, যা বলো। গোবিন্দ বলছো মা, যখন রাধারানী মান করে সব ঠিক ছিল তখন এদের সময়ই সময়, আর এখন আমার বিপদ হয়েছে আর বলছো ওদের সময় নাই। মানুষের যখন বিপদ হয় তখন সব দিক থেকেই হয়, একদিকে না সব দিকে বিপদ হয়। বলে কেন না, তুমি হচ্ছে পুরুষ, শোনো, আর আমি হচ্ছি নারী। এই রাধারানীর কোন সখী তোমার সঙ্গে যদি নির্জন গহন আমার সঙ্গে কথা বলতে দেখে, কি বলবি জানো? বলে আমায় যদি দেখে হেতা, আমায় যদি দেখে তা, আমায় যদি দেখে ওই আমায় যদি দেখে তা, তোমার সঙ্গে কইতে কথা, আমায় যদি দেখে তোমার শুনি কইতে কথা, আমায় যদি দেখে তা, শোনো, তুমি হচ্ছে পুরুষ, আমি হচ্ছি নারী। এই নির্জন গহন মানে তোমার সঙ্গে আমার কথা কইতে দেখলে কি বলবে জানো? বলবে লম্পটে শোনে কিসের কথা, শোনে কিসের কথা, লম্পটে শোনে কিসের কথা, শোনে কিসের কথা, থাকবে আমার মনে ব্যথা, লম্পটে শোনে কিসের কথা। লাগবে আমার মনে, শোনে কিসের কথা, শোনো, আর এই তোমার সঙ্গে কথাবার্তা যদি কানে শোনে না রাধারানীর কোন সখী, এই কথা কওয়া যদি শোনে কানে, কথা কওয়া যদি শুনে কানে, কথা কওয়া যদি শোনে কানে, ওই কথা কওয়া যদি শুনে কানে, রাধারানীর কোন সখী কথা কওয়া যদি শোনে কানে, রাধারানীর কোন সখী কথা কওয়া যদি শুনে কানে, আরে নির্জন গহন বনে কথা কওয়া যদি শোনে কানে, নির্জন গহন কথা কওয়া যদি শুনে কানে, কি হবে জানো? আমায় রাখবে না যার বৃন্দাবনে, রাখবে না বৃন্দাবনে, আমায় রাখবে না বৃন্দাবনে। আমায় রাখবে না বৃন্দাবনে, বলে তোমার মতো দশা আমার হবে, রাখবে না বৃন্দাবনে। তোমার মতো দশা আমার হবে, আমায় ব্রজের বাহির রাখবে না নদীর বাহির করে দেবে, রাখবে না বৃন্দাবনে। কি বলবে তাড়াতাড়ি বলো। আর তুমি যখন ডাকলে, তুমি বলবার আগেই আমি একটা কথা বলে রাখি, আমি তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি না, তোমায় নিতে আসি আমি নাই, তোমায় নিতে আসি না, গায়ের ধুলা ঝেড়ে উৎস বিশাল, তোমায় নিতে আসি না। গায়ে ধুলা ধরে উচ্চ বিছানা, তোমায় নিতে আসি না, ধুলো ঝেড়ে উৎস বিশাল, তোমায় নিতে আসি না। গায়ে ধুলা ধরে তোমায় নিতে আসি নাই। এই দাঁড়া, আমাকে নিতে আসলে তো কি করতে এসছো? বলে এই দেখবে, আমি ফুল নিতে এসেছি, আমি ফুল নিতে এসেছি, ফুল নিতে এসেছি, আমি ফুল নিতে এসেছি, আমাদের মান রাজার পুজো হবে তাই ফুল নিতে এসেছি, ওর মান রাজার পুজো হবে তাই ফুল নিতে এসেছি, আমাদের মান রাজার পুজো হবে তাই ফুল নিতে এসেছি। আমাদের মান রাজার পুজো হবে তাই ফুল নিতে এসেছি। ও বৃন্দে, ফুল পেয়েছো? ফুল পেয়েছো? বলে সারা বন তন্ন তন্ন করে খুঁজলাম, বনে ফুল আছে, তবে কি জানো? ও ফুলে পুজো হবে না না, না ফুল পুজো হবে না, ফুলে পুজো হবে না, ফুল পুজো হবে না, ফুলের পোটা খসে পড়ে আছে, ও ফুলে পুজো হবে না, ফুলের মোটা খসে পড়ে আছে, ফুল পুজো হবে না, ফুলের পোটা খসে পড়ে আছে, ও ফুলে পুজো হবে না। ফুলের মোটা খসে পড়ে আছে, বলে রে
আমার সময় নাই, সময় আমার নাই একদম। তাড়াতাড়ি বলো। তখন গোবিন্দ বলছো, বাবা এত তারা কি কহব সজনী, আর তোমার যখন এত তারা তখন আর কি বলবো, কহিতে কিবা জানি রাই তেজল অভিমানী, রাধারানী মান করে আমায় ত্যাগ করেছে। গোবিন্দ বলছে, রাই যদি তেজল রাধারানী ত্যাগ করেছে, তহুরাও যাবে তেজবি। আর তোমরা যদি আমাকে ত্যাগ করো, আমি কি করবো জানো? অববিক্ষ ভঞ্জীবয়া। গোবিন্দকে বলছে, কি বলবে তাড়াতাড়ি বলো। না, রাধারানী আমায় ত্যাগ করেছে, আর তোমরা যদি আমায় ত্যাগ করো আমি বিষ খাবো। গোবিন্দ বলছে, আমি বিষ খাবো। কি বললি? বিষ খাবো মানে বিষ খেয়ে তুমি মরবে? বলে মরবেই তো। বিষ কিসের জন্য খায়? মরবার জন্য খায়। বিষ খেলে মৃত্যু হবে না। বলে শ্যামসুন্দর, ও সব বিষ টিষের ভয় দেখিও না, বিষ খেয়ে তোমার মৃত্যু হবে না। বলে কেন? না, বিষ খেয়ে মৃত্যু আবার থাকলে তো সেদিনই হয়ে যেত। কোন দিন? না, যেদিন ওই 6 দিন বয়সে ওই ব্রজবালক সাথে, ওই 6 দিন বয়সে পুতনা রাক্ষসীর বিষ মাখা স্তন পান করেছিলে, যেদিন পুতনা রাক্ষসীকে বধ করেছিলে। হ্যাঁ, 6 দিন বয়সে কালকুর বিষ মাখিয়ে, তা সেদিনই তো বিষ খেয়ে মৃত্যু। বল বিষ খেয়ে মৃত্যু হবে না। তখন গোবিন্দ বলছে, আমি জলে ডুববো, জলে। জলে ডুবে মৃত্যু হবে না। অনেক রাস্তা। জলে ডুববো। বলে জলে ডুবো তোমার মৃত্যু হবে না। কেন? না, জলে ডুবে মৃত্যু হওয়া থাকলে সেদিনই হয়ে যেত। কোন দিন? বলে মনে নেই? যেদিন ব্রজবালক সাথে খেলা করতে করতে আচম্বিতে কালিয়ারদে ঝাঁপ দিয়েছিলে, যেদিন ফণির মাথায় চেপে নৃত্য করেছিলে, জলে ডুবে মরবা থাকলে সেদিনই হয়ে যেত। ও বিষ খেয়ে হবে না, জলে ডুবে হবে না। এবার কি করবে? বলে দুতি তুমি বলো কি করবো। না, শোনো শ্যামসুন্দর, এত দুঃখ করো না, মিলন আমি করিয়ে দিতে পারি। এই যে ঝগড়াটা হয়েছে, যার জন্য এত কথাবার্তা বলছো, এই ঝগড়া আমি মিটিয়ে দিতে পারি। তখন গোবিন্দ বৃন্দাবতীর হাতে ধরে বলছে, গোবিন্দে তুমি যদি মিটিয়ে দিতে পারো, কত বড় উপকার হবে জানো। বলে শুধু উপকার হইলে হবে? শুধু উপকার হইলে হবে? লাগবে। আমি কি পাবো? এত বড় যে কাজ আমি করে দেবো। বলে তুমি যা চাইবে আমি তাই দেবো। বলে কি চাই? কি দেবে তুমি বলো, যেটা আমাদের কাছে নেই সেরকম জিনিস চাই। তো গোবিন্দ বলছে, কি দেবো? যা চাইবে তাই। বলে না, তুমি নিজের মুখেই বলো কি দেবে। না, বৃন্দা যদি রাধারানীর মান ভাগিয়ে দিতে পারো, মিলন করে দিতে পারো, আমি আমার এই মাথাটা দিয়ে দেবো। মাথা দিয়ে দেবো চাই। তারপর ওইটা কার মাথা? শ্যামসুন্দর, ওই যে মাথা বলছে ওইটা কার মাথা? আমার মাথা। গোবিন্দ বলছে, আমার মাথা আমার শরীরে লেগে আছে। হ্যাঁ, তা তোমার কোন জিনিস বিক্রি হয়ে যাওয়ার পরে নিজের থাকে না। বিক্রি যদি হয়ে যায় আর নিজের থাকে? গোবিন্দ বলছে, এটা আমার শরীরে লেগে। আর একটা মাথা কজনকে দেওয়া যায়? একজনকে দেওয়া যায়। এ মাথা তো তুমি বিক্রি করে দিয়েছো। গোবিন্দ বলছো, আমার মাথা বিক্রি করেছে, আমার মনে নাই। বলে কোথায় বিক্রি করেছে জানো? এ যে রাই চরণে বিকালো মাথা, রাই চরণে বিকালো মাথা, রাই চরণে বিকালি, রাই চরণে বিকালো মাথা, রাই রাখো রাই রাখো, রাই রাখো রাই রাখো, রাই রাখো রাই রাখো বলে, রাই চরণে বিকালো মাথা, রাই রাখো রাই রাখো বলে, রাই চরণে বিকালো, রাই চরণে বিকালো মাথা। এবার কি দেবে? এবার কি দেবে? কি দেবে? হ্যাঁ, বলছে কর দুটো দিয়ে দেবো।
তাহলে তো মিলন হবে। বলে ওটা কর দিলে কি হবে ভেবে দেখেছো? বলে কেন কি হবে? না কর দিলে মুরলি যাবে, কর দিলে মুরলি, কর দিলে মুরলি যাবে, কর দিলে মুরলি যাবে। তুমি কেমন করে বাঁশি বাজাবে কর দিলে মুরলি, আর কেমন করে বাঁশি বাজাবে কর দিলে মুরলি অভিশাপ ডাকা হবে না হে কর দিলে মুরলি, অভিসার ডাকা হবে না, কর দিলে মুরলি বলে রাধা রানী আর আসবে না হে কর দিলে মুরলি, রাধারানী আর আসবে না, কর দিলে মুরলি কর দিলে মুরলি যাবে, অভিশাপও ডাকা হবে না, আর রাধা রানীও আর আসবে না। এবার কি দেবে? বলে থাকলো কি চরণ, এই চরণ দুটোই তোমাকে দিয়ে দেবো। তা বলছে শ্যামসুন্দর, দুটো চরণ কজনকে দেওয়া যায়? দুটো চরণ কজনকে দেওয়া যায়? দুজনকে দেওয়া যায়। দুজনে বেশি তিন চরণ তুমি বিক্রি করে দিয়েছো। আমি চরণ বিক্রি করে দিয়েছি? বলে কোথায় কোথায় বিক্রি করেছো জানো? তুমি এক পদ দাম পয়া শুনে এক পদ দাও ফণিশি, দয়া করে দুটি পদ, দুটি পদ বিকায়েছ তুমি দুটি পদ বিকায়েছ তুমি, দুটি পদ বিকায়েছ দুটি পদ বিকায়েছ বিকায়ে আছো হে, বিকায়েছ বিকায়ে আছো হে, বিকায়েছ ভক্তের কাছে তুমি বিকায়ে আছো হে। ভক্তের কাছে বলে জনম ভক্তের কাছে তুমি জনম জনম ভক্তের কাছে তুমি জনম জনম ভক্তের কাছে তুমি জনম জনম ভক্তের কাছে তুমি বিকায়েছ দুটি পদ বিকায়েছ তুমি। এবার কি দেবে বলো? সব তো বিক্রি করে দিয়েছে, ভক্তের কাছে তুমি সব বিক্রি করে বসে আছো। তো বলছে বিন্দে তুমি বলে দাও না শ্যামসুন্দর, মিলন আমরা করি প্রত্যেকবার, আর মিলনের পর রাধারানীকে পেয়ে আমাদের কথা মনে থাকে না, ভুলে যাও। হে গোবিন্দ, অন্য কিছু চাই না, ভক্তরা কি চাই? কৃপা করে তুমি যুগল চরণ দিও, এটাই আমরা আশা করি। রাধারানীকে দেখে ভুলে গেলে হবে না। বলে না, বেশ যুগল চরণ দেব, কিন্তু গোবিন্দ তো অন্তর্যামী। বলছে একটা শর্তে আমি মিলন করে দেবো। তুমি এখন মিষ্টি মিষ্টি কথা বলছো, ঝগড়া হয়েছে বলবে, আর পরে ওইটাকে আবার উল্টে ঘুরিয়ে বলবে, তা কথা তো তখন উল্টা পাল্টা হয়ে যাবে। তার আগে কিছু যেন উল্টো পাল্টা না হয়, আমরা একটা জিনিস লিখতে বলবো, ওটা লিখে দিতে হবে। লিখে দিলে তার উল্টো পাল্টা করতে পারবে না, বলতে গেলেই দেখি দেবো। লাগো দেখবেন ঠিক লিখছে কিনা। বলছে বেশ, রাধারানীর জন্য আমি লিখে দিতেও প্রস্তুত, যা লিখতে বলবে লিখে দেবে। লিখো, যদি রাই করে মান, যদি রাই করে মান, একদম সুরে বলবে। করে অপমান, করে অপমান, কুঞ্জ ছেড়ে না আসিবে, কুঞ্জ ছেড়ে না আসিবে, গলেতে বসন, গলেতে বসন, ধরিয়ে চরণ, ধরিয়ে চরণ, নয়ন জলেতে ধোয়াবে, নয়ন জলেতে ধোয়াবে। আমি যা বললাম
যদি ঠিক লিখে থাকে একবার করে উলুধ্বনি দিয়ে দেন জোর করে হরিধ্বনি আর উলুধ্বনি। কেমন মজা, আমি উলুধ্বনি দিতে বললাম দিয়ে দিলেন, আর আপনারা বলছে ঠিক লিখেছে, ওই জন্যই তো গোবিন্দের চাতুরি কি আপনারা বুঝতে পারবে? এখানে চাতুরি করে দিয়েছে, কি লিখেছে জানেন? বলো কি লিখেছে, লেখো পড়ে শোনো, দেখো পড়ে শোনো। যদি রায় করেন বলো, গোবিন্দ বলছে, আচ্ছা শোনাচ্ছি, যদি রাই করে মান করে অপমান, দেখুন চালাকি কোথায় করে দিয়েছে, কুঞ্জ ছেড়ে না আসিবে, মানে আমি আসিব না তুমি আসবে, গলেতে বসন ধরিয়ে চলন, নয়ন জলেতে ধোয়াবে, মানে আমি ধোয়াবো না তুমি ধোয়াবে। লিখো কুঞ্জ ছেড়ে না আসিব, লিখো আসিব, কুঞ্জ ছেড়ে না আসিব, আর নয়ন জলেতে ধোয়াবো, নয়ন জলেতে চরণ ধোয়াবো। এবার তো তোমার অনেক নাম আছে, অনেক নাম আছে, সহস্র নাম, তার মধ্যে যেটা সব থেকে প্রিয় নাম, সেই নামে তুমি খত সই করে দাও, করো। র আকার ধ আকার বৃন্দা তুমি বলছো মা আমি তোমার প্রিয় নাম বললাম, তুমি আমাদের রাধারানীর নাম লিখে বলে দুটি, তুমি যে বললে আমার সব থেকে প্রিয় নামটা, আমার তো প্রিয় নাম রাধা নাম, তাই লিখে দিলাম, সঙ্গে সঙ্গে আচর দিতে যাচ্ছে, বলছে তারা আচর দিয়ে লাভ নেই, ওর পাশে লিখে দাও রমন, রমন লিখো, রমন, রাধার পাশে লেখো রমন, র ম মূর্ধন্য, বলে এবারে হলে রাধা রমন, এবার হলে রাধা রমন, এবারে হলে রাধা রমন, এবার হলে রাধা রমন, বলে ছিলে তুমি মদন মোহন, এবারে হলে রাধা রমন, ছিলে তাই গৌর হরে হরি বল। বলে ছিলে তুমি মদন মোহন, এবারে হলে, আর ছিলে তুমি মদন মোহন, হে আমার রাধা দুতিকা বচন শুনি না গলরাজ, দুতিকা বচন শুনি না গলরাজ, অন্তরে পাবল বহু কহিলা, অন্তরে পাবল বহু কহিলা, আবার ইঙ্গিতে বুঝালা সোয়া সোয়া, ইঙ্গিতে বুঝালা সোয়া সোয়া, মন মহা হোলা অধিকইলা, বলে মন খাইহি গদ গদ ভাবে বিভোর, পিছনে আবাল কুঞ্জ কিলো, আবার এত সফল করি জীবনয়া, আবার তা কর শোনে হরি করল কয়া, দুটির পাশু পাশু গোবিন্দ রাধারানী কুঞ্জে প্রবেশ করেছে, আর রাধারানী গোবিন্দকে দেখে মুখানা ফিরাই নিয়েছে। তা বৃন্দা দুদিকে বলছো অবিন্দে, হ্যাঁ অবিন্দে, তুমি যে বলে মান ভাঙিয়ে দেবে, এখনো তো ভাঙেনি, বলে কাজ করো, যেটা লিখেছো সেটা করো, যদি রাই করে মান করে অপমান, কুঞ্জ ছেড়ে না আসিবে, গলেতে বসন ধরিয়ে চরণ না জলেতে ধর, চরণে ধরো, জয় রাধে, চরণে ধরো, তবে তো মান ভাঙবে। এবার গোবিন্দ রাধারানী চরণে ধরেছে, জগতের জীবন কৃষ্ণ যদি চরণে ধরে আর মান থাকে, তখন ঢেগে গিয়ে ধরি আমার বধূ নিজ বলে, ধরে গিয়ে ধরে আমার বধূ নিল বলে, হুলাহুলি গায়ে ব্রজে নদী গণে মিলে, নদী গণে মিলে, বলে
রামচন্দ্র মিলন এখন রাধা শ্যামের মিলন হ্যাঁ গো রে। ও রাধা শ্যামের মিলন রাধা গোবিন্দকে যুগলিত করে সখীগণ রাধা গোবিন্দের যুগলরূপী দর্শন করছে। জয় জয় রাধা রমন হরি বল। সবাই মিলে দুহাত তুলে উলুধ্বনি হরিধ্বনি দিয়ে জয় জয় রাধা রমন হরি বল। রাধা রমন হরি জয় জয় রাধা রমন হরি বল। রাধা রমন হরি বল। হরি হরি বল। হরি বল হরি বল হরি বল। রাধে বল রাধে বল রাধে বল। জয় জয় রাধা রমন হরি বল। রাধা রমন হরি বল। বলে আগে বলে পিছে গোলা বলো বলে বলে আগে বলে পিছে গোলা বলো বলে ওরে দোকান বমি হলে ভাই রে নামাবি বলে জান মনে লেগেছে ভাই রে তারে ভজুক তারা বলে মন